মেনকা, বলো গো। আমাদের একমাত্র মেয়ে বেহুলার বিবাহ কার্য সমাপ্ত হয়ে গেল। হ্যাঁ গো। এখনো পর্যন্ত আমাদের যে কঠিন কর্তব্য বাকি রয়ে গেছে। এ কি বলছো তুমি? কঠিন কর্তব্য? তোমার কথা যেন আমি বুঝতে পারছি না গো। আজিকার এই শুভক্ষণে আমাদের একমাত্র মেয়েকে যে বিদায় দিতে হবে মেনকা। এ কি বলছো তুমি? বেহুলাকে বিদায় দিতে হবে? আমি পারবো না, আমি পারবো না মা বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না, এই হতভাগীকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো? আমি পারবো না। কিন্তু মেনকা, এটাই যে পৃথিবীর চিরাচরিত নিয়ম। তোমার কি মনে নেই অতীতের এই পুরনো কথাগুলো? যেদিন তোমার স্মৃতিতে সিঁদুরি পরিয়ে কুলবধূরী মর্যাদা দিয়ে আমি আমারই রাজপ্রাসাদে নিয়ে আসি, সেই দিনে তো তোমার আত্মীয় পরিজনের সবাই হাহাকার করে কেঁদেছিল। ওই তারা তো তোমাকে সেদিন কেউ আটকে রাখতে পারেনি মেনকা। তুমি ঠিক বলেছ। আমি ভুলেই গেছি যে মা বেহুলার বিবাহ হয়েছে। হাজার চেষ্টা করলেও তাকে আমরা আমাদের মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। তাকে যে বিদায় দিতে হবে, তাই আমি এই মুহূর্তে মা বেহুলাকে বুঝিয়ে বলবো। যাও, হ্যাঁ যাও মেনকা, যাও, আমাদের আদরের মেয়েকে একবার তুমি বুঝিয়ে বলো। মা বেহুলা, বলো মা। তোর বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা। হ্যাঁ মা। এবার যে তোকে বিদায় নিয়ে শ্বশুরালয়ে যেতে সে কি হবে। বলছো মা? হ্যাঁ রে বেহুলা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি সে একবার বিবাহ হয়ে গেলে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে। বিয়ের পূর্বে কেন বলিনি জানিস মা? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম, তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে মা, তাই তোকে বলিনি রে মা। তবে কি তুমি চাইছো না মা যে তোমার কাছে আমি থেকে যাই? না রে বেহুলা, পারবো না, পারবো না রে মা, পারবো না। নারী কুলে জন্ম নিয়েছিস, নারীদের একবারে বিবাহ হয়ে গেলে মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয় রে মা। মা, হ্যাঁ রে বেহুলা। তুমি তো জানো তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। তোমাদেরকে ছেড়ে আজ আমি বিদায় নিয়ে কি করে চলে যাব বলতে পারো মা? মারে, নারীদের এটাই তো জীবন রে মা। মায়া মমতা ত্যাগ করে পিতা মাতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয়, আর নারীদের এটা নিয়ম রে মা। আপনকে পর করে, পরকে আপন করে সংসার গড়ে নিতে হয়। তাই বিবাহের পরে মাতা পিতা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যেতে হয় রে মা। মা, বেহুলা, তুমি জানো মা, তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম আসে না মা। মা, আজ আর তুমি বলছো যে তোমাকে ছেড়ে আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। মা যেতে হবে রে মা। আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারছি না মা। ওগো, তুমি শুনছো এই হতভাগীটা কি বলছে? তুমি শুনছো? সে বিদায় নিয়ে যেতে যে রাজি হচ্ছে না, কি করবো বলো? তুমি একটু বুঝিয়ে বলো না। মারে, বাবা, এটাই যে পৃথিবীর এই চিরাচরিত নিয়ম রে মা। মেয়েরা ছোট থেকে বাবার ঘরে মানুষ হবে, যখনই বিবাহ যোগ্য হয়ে যায়, বিয়ে হয়ে গেলে বাবা মা আত্মীয় পরিজন প্রিয়াভক্ষ সবাইকে ভুলে মেয়েদের যে শ্বশুর বাড়িতেই চলে যেতে হয়। কিন্তু বাবা, আমি যদি তোমার কাছে থাকি সেটাই যে আমার কাছে বড় সুখ। আমি কি অন্যের ঘরে গিয়ে সুখে থাকতে পারবো বাবা? আমার এই সুখ থেকে তোমরা আমায় কেন বঞ্চিত করে দিচ্ছ বলো তো? এটাই তো জীবনের শেষ সুখ নয় রে মা। স্বামীর সঙ্গে সংসার ধর্ম পালন, সেটাই যে সুখ। চোখের জল ফেলিস রে মা। আজকের শুভক্ষণে যাত্রা পথে চোখের জল যদি ফেলিস, তাহলে যে তোর জীবন চলার পথটাই বিচল হয়ে যাবে। জানো বাবা, তোমরা যখনই বারবার আমার কাছ থেকে আমার কাছে এসে এই বিদায়ের কথাগুলো বলছো, একটু একটু করে যে আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। বেহুলা,
যে তোমাদেরকে ছেড়ে আমি শ্বশুরালয়ে গিয়ে কি করে থাকবো। আমি মনে হয় তোমাদেরকে ছেড়ে এই পৃথিবীর মুখে বেঁচে থাকতে পারবো না বাবা। আরে বেহুলা, আমার সোনা মা লক্ষ্মী মা, তুই আজকে তুই এমন কথা বলিস না মা। অমন করে কুষ্ঠিত বাক্য মুখে উচ্চারণ করতে নেই। আসলে বাবা, বাবা মাকে পরিত্যাগ করে যাওয়া যে কি কষ্ট আজ আমি এখন বুঝতে পারছি। কিন্তু তোমরা তো আমার গুরুজন, তোমরাই আমার বাবা মা। হ্যাঁ রে মা, ছোট থেকে যে আদেশ করেছো আমায়, সকল আদেশ আমি পালন করেছি। আমি জানি রে মা, জানি। আজকের দিনে আদেশ করছো, তোমার আদেশ আমি অমান্য করে থাকতে পারবো না মা। মা, বিদায় নিয়ে চলে যাবি রে মা, আরেকটা কথা রাখবি রে মা। কেন রাখবো না মা? ছোট থেকে বড় হয়েছে, তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি। শ্বশুরালে গিয়ে কর্ম করতে হয়, তোর তো কর্ম জানা নেই। সত্যি আমার জানা নেই মা। আমি তোকে কর্ম শিখিয়ে দেবো রে মা। ও তুমি আমায় কর্ম শিখিয়ে দেবে? বলো না মা, আমি শ্বশুরালয়ে গিয়ে কি কর্ম করবো গো? বেশ, বলি ও মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া আর কোলে বলি ও মা বেহুলা জামা তুই বানিয়া আর কোলে আমি যাবো মা, আমি চলে যাবো। ওরে সকালে বেলা ও মা বেহুলা সকালবেলা ও মা তুই দিবি ছাড়ো ছাড়ি ওরে সন্ধ্যা বেলা ও মা বেহুলা ও মা তুই দিবি সন্ধ্যাবাতি সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? কি হয় মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। আর দুটো কর্ম তুই মেনে চলবি মা। কি করবো মা? এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। হ্যাঁ বলো না মা। যেই বা নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেই বা নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই কোনো শেষ মা। এই কুকর্ম তুই কোনোদিনও করবি না হতভাগী। করবো না মা। আজ এই বিদায়কালে তোমায় আমি কথা দিলাম, তুমি যে কর্মগুলো আমায় শিখিয়ে দিলে সেই কর্মগুলো শ্বশুরালয়ে গিয়ে আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমি ভাবি কোথায় বলে মা সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না মা যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। তুমি যে কর্মগুলো বলে দিয়েছো আমায়, যে আদেশ করেছো সকল আদেশ আমি পালন করবো বাবা। ওগো বাবা তুমি কাঁদছো বাবা? কে বলেছি, কে বলেছে আমি কাঁদছি? কেঁদো না বাবা। আমার একমাত্র আদরিনী মেয়েকে তার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আশীর্বাদ করতে গিয়ে কোনো বাবা কাঁদে না। মা বেহুলা এই বিদায়কালে তোমায় কয়েকটি কথা বলে যাবো। বললো মা, এমন কি কথা বলবি বল না মা তুই।
বাবার তো এখন বয়স হয়েছে, হ্যাঁ রে মা, হ্যাঁ। এই রাজপ্রাসাদে সকলকে নিয়ে এত দুশ্চিন্তাই থাকে, মানুষটা দুমুঠো খাবার সময় পায় না। বাবার বয়স হয়েছে, হয়তো স্মরণও নাও থাকতে পারে। তুমি বাবাকে সময় মতো খেতে দিও বাবা। বেহুলা মা, তুমি তোমার শরীরের যত্ন নিও বাবা। আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, শ্বশুরালয়ে এগিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি বাবা। আজকের এই শুভক্ষণে আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ করি। শ্বশুরবাড়ি থেকে স্বামী সংসারে সুখী হবি মা, অনেক সুখী হবি তুই। বিদায় বাবা, বিদায় মা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আজকে যে বিদায় নিয়ে যাচ্ছি, এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। অমন করে বলতে নেই মা, বলিস রে, অমন করে বলিস রে মা। বিদায়, বিদায় ও জানি নগরের বাবা মায়েরা বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো আমার
লুকাচ্ছ হ্যাঁ? তুমি কি জানো না পিতা মাতারা কান্না করলে সন্তানদের অমঙ্গল নেমে আসে। তুমি কি চাও আমাদের মা বেহুলার অমঙ্গল নেমে আসুক? তুমি কাঁদবে না, তুমি কখনো কাঁদবে না। আমি কাঁদবো না। এক ফোঁটা চোখের জল ফেলে আর কাঁদবো না মেনকা। চলো এখান থেকে আমাদের আর এক দেবীর কাছে গিয়ে কায় মন বাপকে আর এক দেবীকে ডেকে ডেকে বলবো, ওগো আমার আর এক দেবী